প্রকাশ করি। ইন জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সাধারণ আকার বা সাধারণ কোন আকৃতিতে আমরা লিখি। দেখো, একটা ম্যাট্রিক্সকে আমি বড় হাতের ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করেছি এবং এর ভুক্তিগুলোকে ডিনোট করেছি এ আই জে। তো এ হলো ভুক্তি, আই আর জে হলো সারি এবং কলামের সংখ্যা। আই দ্বারা এখানে বোঝানো হয় সারি এবং জে দ্বারা বোঝানো হয় কলাম। ওকে, তাহলে এ সমান সমান ছোট হাতের এ আই জে থার্ড ব্র্যাকেট। তো এটা একটা ম্যাট্রিক্স লিখেছি। দেখো, এখান থেকে যখন আমি আই এর মান 1 নিব এবং জে এর মান 1, এটা দ্বারা বোঝায় এখানে যদি আই এর মান 1 এবং জে এর মান 1 বসাও, তার মানে এ 1 1 পাওয়া যাবে, এ 1 1। তাহলে এটা হলো সারি, এটা হলো কলাম। এ 1 1 বলতে বোঝায় এই ভুক্তিটা ওই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে অবস্থান করতেছে। প্রথম সারির প্রথম উপাদান এবং প্রথম কলামের প্রথম উপাদান। দেখো, এখানে একটা ম্যাট্রিক্স লেখা আছে এ সমান সমান এ 1 1। তাহলে এ 1 1 বলতে বোঝাচ্ছে এটা প্রথম সারির প্রথম উপাদান এবং প্রথম কলামের প্রথম উপাদান। ওকে, এখন তুমি আই এর মান 1 নাও, জে এর মান 2 নাও, তাহলে আমি এটাকে লিখতে পারি এ 1 2। তো এ 1 2 দ্বারা বোঝায় এই ভুক্তিটা প্রথম সারির, 1 বলতে প্রথম সারির কিন্তু 2 নম্বর কলামে অবস্থান করতেছে এবং 2 নম্বর কলামের অবস্থান করতেছে। দেখো, তাহলে এ 1 2 আছে প্রথম সারির 2 নম্বর কলামে। ওকে, এখন তুমি আই এর মান এইভাবে যখন চেঞ্জ করবা, আই এর মান যদি 1 দাও, জে এর মান যদি 3 দাও, তাহলে এটা পাওয়া যাবে। আই এর মান যদি 1 হয় এবং জে এর মান যদি 3 হয়, তাহলে এটা পাওয়া যাবে এ 1 3, যেটা 1 দ্বারা বোঝাচ্ছে 1 নম্বর সারির 3 নম্বর কলামে আছে। এইভাবে তুমি যদি এখানে আই এর মান 2 এবং জে এর মান 1 দাও, তাহলে এখানে পাওয়া যাবে এ 2 1। এটা দ্বারা বোঝায় এই ভুক্তিটা ওই ম্যাট্রিক্সের 2 নম্বর সারিতে 1 নম্বর কলামে আছে। দেখো, এটা 2 নম্বর সারির 1 নম্বর কলামে আছে। সুতরাং আই আর জে এর মান পরিবর্তন হলে, আই এবং জে এর মান পরিবর্তন হলে ভুক্তির নির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানা যাবে।